এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুপুরবেলা গেলেন দেখা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। সাহাবী দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে খেজুর পাতার যে মাদুরি রয়েছে ওই মাদুরির দাগ কেটে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য একটা তুশকের ব্যবস্থা করি, একটা নরম জিনিসের ব্যবস্থা করি, যেন আপনি ওই মাদুরির উপর বিছিয়ে আরাম করতে পারেন, ঘুমাতে পারেন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আমি তো দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই, আমি দুনিয়াতে এসেছি আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের অগ্নি থেকে মুক্তি দেওয়ার জন্য। আর আমার উপমা হলো এমন, একজন পথচারী যেমন একজন পথচারী চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, তখন একটি গাছের ছায়ার নিচে অবস্থান করার পরে অল্প সময়ের জন্য অবস্থান করার পরে আবার সেই জায়গা প্রস্থান করে, সেই জায়গা ছেড়ে দেয়। তো এমনি করে দুনিয়াতে আমি এসেছি অল্প সময়ের জন্য, দুনিয়ার মানুষগুলোকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য। তো আমি এখানে অবস্থান করার জন্য আসি নাই, আমি অল্প সময়ের ব্যবধানে আমি দুনিয়া থেকে চলে যাব। সুতরাং এই অল্প সময়ের জন্য আমি আরাম আয়েশ করতে চাই না, যেমনি করে আরাম আয়েশ করে পৃথিবীর রাজা বাদশাগুলো, আমি পৃথিবীর রাজা বাদশাদের মতো নই। ইবনে মাজার 4110 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কয়েকজন সাহাবায়ে কেরাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফা নামক স্থানে আমরা অতিক্রম করতেছিলাম। এই সময়ে দেখতে পেলাম একটা মৃত বকরির বাচ্চা রাস্তার মধ্যে পড়ে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়ালেন এবং সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি মনে করেছো যে এই মৃত বকরির বাচ্চাটি, এটার কোনো মূল্য মালিকের কাছে আছে? অর্থাৎ এই যে বকরির বাচ্চাটা রাস্তার মধ্যে পড়ে আছে মৃত অবস্থায়, আর বকরির পালটা চলে গিয়েছে, এই বকরির কি কোনো মূল্য এই বকরির পালের মালিকের কাছে আছে বা ছিল? সাহাবায়ে কেরাম বললেন, না হুজুর, ছিল না। যদি থাকতো তাহলে অবশ্যই এটাকে নিয়ে যেত, এটা তো ফেলে দিয়ে চলে গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, যেমনি করে এই বকরির এই মৃত বকরির বাচ্চাটার দাম ওই বকরির পালের মালিকের কাছে নেই, এমনি করে এই দুনিয়ার মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দুনিয়াটার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারে নগণ্য। এই দুনিয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল্যহীন, যেমনি করে এই বকরির পালের মালিকের কাছে এই মৃত বকরিটা মূল্যহীন। বরং তার চেয়েও মূল্যহীন জিনিস, তুচ্ছ জিনিস, তাচ্ছিল্য জিনিস, নগণ্য জিনিস হলো এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তোমরা জেনে রাখো, এই দুনিয়াটার দাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি মশার ডানার পরিমাণও হতো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো কাফিরকে এক ঢোক পানিও পান করাতেন না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা কতটা নগণ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর আমাদের কাছে এই দুনিয়াটা অত্যন্ত দামি জিনিস। আমরা এই দুনিয়ার পেছনে লেগে আছি, আমরা এই দুনিয়ার পেছনেই লালায়িত হয়ে আছি, যার জন্য আমরা হালাল হারামের কথা চিন্তা করি না, সুদ ঘুষের কথা চিন্তা করি না। আমরা যখন পরকালের কথা শুনি তখন আমরা বলি যে হুজুর এই কথা বলবেই, হুজুরা তো এ কথা বলার জন্যই তারা দুনিয়াতে এসেছেন, তারা এই কথা বলবেই, আর আমরা এই কাজ করতেই থাকবো। তার মানে হলো এই যে আমরা দুনিয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছি, দুনিয়ার প্রতি আমরা এতটাই পাগল পারা হয়ে গিয়েছি, যার জন্য আমরা আমাদের মালিককে ভুলে গিয়েছি। আমরা আমাদের মালিককে ভুলে গিয়ে দুনিয়ার প্রতি এতটাই লালায়িত হয়েছি, এতটাই আসক্ত হয়ে গিয়েছি, আমরা চিন্তা করি না মালিক কোনটাকে জায়েজ করেছেন, কোনটাকে নাজায়েজ করেছেন, কোনটাকে হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কোনটাকে বৈধ করেছেন, কোনটাকে অবৈধ করেছেন, কোনটা পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না। এগুলোই আমরা কোনো কিছুই আমরা বিচার করার, জাজ করার মতো সময় আমাদের কাছে নেই। দুহাত পেতে আমরা যা কিছু পাই তাই অর্জন করতেছি। কোনটা গ্রহণ করা যাবে, কোনটা গ্রহণ করা যাবে না, এটা আমরা কখনই প্রক্ষেপ করি না, কখনই আমরা চিন্তা করি না। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াটা কতটা নগণ্য, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই মালিকের কাছে, এই বকরির মালিকের কাছে এই মৃত বকরিটা যেমন নগণ্য, যেমন তুচ্ছ, যেমন একটা বোঝা, যেমন একটা অথর্ব জিনিস, যেমন একটা পচা জিনিস, তার চেয়েও আরো নগণ্য জিনিস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়াটা। অথচ আমরা এই দুনিয়া পাওয়ার জন্য সব সময় প্রতিযোগিতা করি, আখিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া অভিশপ্ত, দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত, দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত এবং দুনিয়াটা অভিশপ্ত, তবে তিনটা বিষয় ছাড়া। একটি হলো আল্লাহর জিকির, আল্লাহর জিকির ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব অভিশপ্ত। আরেকটি হলো আলেম, আরেকটি হলো মুতাআল্লিম, অর্থাৎ তিনটা জিনিস ছাড়া দুনিয়াটা অভিশপ্ত, দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবী অভিশপ্ত এবং পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত, তবে তিনটা জিনিস ছাড়া, তিন ব্যক্তি ছাড়া। এক নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করেওয়ালা ব্যক্তি ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত। দুই নম্বর হলো আলেম, তিন নম্বর হলো এলেমের যে তলব করে, তলাবুল ইলম, যারা এলেমের কোরআন হাদিসের ছাত্র যারা, এই তিন ব্যক্তি ছাড়া, তিন জিনিস ছাড়া পৃথিবী অভিশপ্ত এবং পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজাহ, হাদিস নাম্বার হলো 4113। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা, আর কাফেরের জন্য হলো এই দুনিয়াটা বেহেশতখানা, দুনিয়াটা রং তামাশার জায়গা।